আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল বাংলাদেশের একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার কার্য বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হয়েছে এবং এটা তারা ঐতিহাসিক ঘটনা বলে মনে করেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সামনের সারিতে বসে থাকা লোকগুলো একসময় জামাতের ছিলেন এবং এই বাংলাদেশের বুকে জামাতের কর্মকাণ্ডগুলোকে বাংলাদেশের 80% লোকজনকে এটা মেনে নেয় না, এটা স্বীকৃতি দেয় না। আপনারা দেখেন ওখানে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন, আসামি পক্ষের যিনি আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী, দুটোই কারা? দুটোই হলো জামাতের লোক। এই যে তাজুল ইসলাম, উনি একসময় জামাত করতেন, পরে নাকি এবি পার্টি করতেন। তারপরে উনি জামাতের যে নেতারা ছিলেন সেই নেতাদের যখন মানবতা বিরোধীর বিচার কার্য সম্পূর্ণ হয় তখন তিনি জামাতের সেই নেতাদের আইনজীবী ছিলেন। এখন উনি হলেন মানে জামাতের যে নেতাদের যারা বা বিচার করেছিলেন বা যে সরকারের আমলে বিচারগুলো হয়েছেন সেই সরকারের লোকজনের বিরুদ্ধে এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বা মানবাধিকার লঙ্ঘন বা হত্যার বিচার হচ্ছে, সেখানে উনি মানে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন। এরপরে ওখানে তামিমকে দেখা গিয়েছে তাজুল ইসলামের পাশে বসে থাকতেন। এই তামিম হলো কে? তামিমের বাপ একজন জামাতের নেতা এবং আপনারা জানেন যে কিছুদিন আগে জামাতের যে নেতা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিল সাবেক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের, তার হলো আসামি পক্ষের প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। অথচ এই তামিমের বাবাও একজন জামাতের নেতা। আবার এটিএম আজহারুলের পক্ষে যিনি দাঁড়িয়েছিলেন তিনিও জামাতের নেতা। অর্থাৎ বাংলাদেশের বিচার কার্য যে একপক্ষীয় বিচার কার্য হচ্ছে, এটা কিন্তু এই আসামি পক্ষের এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী দিয়েই মূল্যায়ন করা যায়। যদিও আমরা এসব বিষয়ে বলতে চাই না, কারণ এসব বিষয়ে বললে আবার আইনি নোটিশ পাঠানো হয়, তখন আবার বিপদে পড়তে হয়, বিপদগ্রস্ততার মধ্য দিয়ে সময় কাটাতে হয়। কিন্তু যে বিচার কার্য হচ্ছে এই বিচার কার্য অধিকাংশ মানে ওই যে বললাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি বা তারা তো আঙ্গুল তুলবে, কারণ এইসব লোকগুলোকে সরিয়ে নিরপেক্ষ লোকগুলো দিয়ে সামনে নিয়ে এসে যদি বিচার কার্য করা হতো তাহলে সেই বিচারটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হতো। কিন্তু এই কয়েকজন লোকের জন্য এই বিচার কার্যটাকে অনেকের কাছে উপহাসের বা বিচার কার্য বলে মনে হচ্ছে বা মনে হবে। আমার ব্যক্তিগত মতামত নেই, আমি আইন কার্য বিচার কার্য এত বুঝিও না। কিন্তু কথা হলো আপাত দৃষ্টিতে যেগুলো মনে হচ্ছে, দেখবেন আমি বিভিন্ন পোস্ট থেকে দেখলাম অধিকাংশ লোকগুলো এই মানে অভিযোগগুলোই তুলছেন যে সবই তো দেখি এখানে জামাতের লোকজন, তাহলে বিচার কার্য কীভাবে নিরপেক্ষ এবং সুষ্ঠু হচ্ছে। যাই হোক, আল্লাহ ভালো জানে কি হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।